বাড়িতে হামলা কেন? চকিদার বাড়িতে হামলা কেন? জঙ্গিবাদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা। সকালবেলায় ঘুরতে রয়েছি আমরা, কেউ এর ভিতরে আমি কিছু লোক চিনি, এর ভিতরে আমার আপন শালা ছিল। এ হইলো এই দেশের বড় রাজাকার। এ আরো অনেক মামলা হয়, আমলের আমলও অনেক অনেক কিছু করছে, অনেক ঝামেলা করে এই লোক অনেক। তারপরে হয় আমার বাড়ি ঘরে লোকজন লয়া ভাইঙ্গা থেকে আমরা ঘরে শুয়ে রয়েছি। পরের দিনে ঠুস ঠুস উনি বাড়ি উনি এই পরে আমরা পিছু দিয়ে দুয়ার বাড়িয়া বলে দায়িত্ব হয়েছে আমার ঘরের সুখে সুখে ভাইঙ্গা পোলা ভাইনের পাসপোর্ট। তারপরে আমরা ওই স্বর্ণ অলঙ্কার পোলা প্রবাসের থেকে আইছে মাত্র 28 দিন। এই পোলা হোনা আছে, এই পোলা বলে বাইরে এই পোলা রোদেরও মারছে আমার 4 জন লোক। মোহাম্মদ সোহাগ প্রবাসে আছে, প্রবাসের থেকে আইছে, তারও মারছে। তারপরে বাকি লোক এই যে 4-5 জন লোক আমাদের ইঞ্জুরি সব হাসপাতাল আছে, আপনারা সবাই দেখছেন। আমরা এটা প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। কেন এই বাড়িতে কেন হামলা করছে? এখন আমরা ঘটনাস্থলে আপনারা যা দেখেন কি সত্য কি মিথ্যা, আপনারা যা এলাকার লোকজন আছে এগারো বইলা আমরা তদন্ত করে জিনিসটা দেখেন প্রশাসন দায়িত্বের কাছে। আমরা খুব আকর্ষণ মহিলারা থেকে মহিলা কথা আছে, কথা নাই কহ মহিলারা না মহিলারা কলে গোসল করতে আছে। এরকম ওই জায়গায় 5-7 লাঠি দিছে, মতন বাইরে ধরছে। আমরা গেছি মতন আমাকে 8 দিয়ে আমাকে হাত ভাঙিয়ে লিছে, এই যে আমাকে হাত ভাঙিয়ে লিছে। আমার মাথা ফাঁসা একটা লাঠি দিছে, মাথা লাঠি দিছে মতন এই হয়ে গেছি। পরে হেনে উঠে কেউ এনে মারপিট করে, কেউ ঘরের ভিতরে আইছে। ঘরের ভিতরে আইয়া 2-8 ভাঙিয়ে আমার পাশের উঠাইছে। হের ফাস্টফুড মোবাইল টোবাইল যা আছিল টাকা সব লয়ে গেছে। আমার ঘরেরও দুয়ার ভেঙে লেছে, সুকার দুয়ারটা সব ভেঙে লেছে। আমরা দেখেন আমার ঘরের দুয়ার সব ভেঙে লেছে। আমরা চিনি নাই। আর ওরা মারপিট করে এনে দেখে অর্ধেক হয়ে নেয় আর অর্ধেক বাড়ির ভিতরে ধরে আমাদের হাজিয়া করে জুলকারি করে। নারীকে গায়ে অনেক নির্যাতন করে, অনেক হামলা করে। এইটার প্রতিশোধে আমরা বিচার চাই। কারণ হ্যালো পুরুষ, আমরা মহিলা, কিভাবে আমাকে গায়ে অত্যাচার করবো, কিভাবে আমাকে গায়ে ঘুষি মারবো, লাঠি মারবো। এইটা আমরা মহিলারা যদি একযোগিত হইতাম তাহলে একটা মানুষ ওই জায়গার জন্য কোনো জায়গায় ফিরে যাইতে দিতাম না। মানে এটা করছে